আজকে পুচুর মা আমাদের জন্য চিংড়ি পোলাও রান্না করবে। পুরো ভিডিওটির সাথে থাকুন। আজকে পুচুর মা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পুচুর মা 2 দিন যাবত আমাদের বাসায় এসেছে। আমি সারাদিন একটু বেশি পরিমাণের কাজ করেছি। যখন রাতে রান্না করতে যাব তখন বলছে যে আপু দাও রাতে রান্নাটা না হয় আজকে আমি করি। তুমি সারাটা দিন আজকে অনেক বেশি পরিশ্রম করেছো। আর চিংড়ি পোলাও রান্না করার জন্য এখানে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। আর পোলাওয়ের চালটা কিন্তু আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছে। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আরো কিছু পরিমাণ পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে দিয়েছে। গোটা মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছে। এরপর দিয়ে দিয়েছে হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু সময় ধরে খুব ভালো করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। যদি একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টও অনেক বেশি বেড়ে যায়। মশলা কষানো হয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আর একটু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের সাথে খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করি না, আমাদের মায়েদের কষ্টটা অনেকটা অংশে কমে যাবে। বিশেষ করে যাদের ঘরে আমার রুফাইদের মতো এরকম ছোট ছোট বাচ্চা আছে, বিশেষ করে যাদের কিনা এখনো স্কুলে ভর্তি করানো হয়নি বা নতুন নতুন স্কুলে ভর্তি করেছে, এসব বাচ্চাদের কিন্তু লেখাপড়া করানো অনেক বেশি কষ্ট। বিশেষ করে কিন্তু তাদের লেখা শেখানোটা অনেক বেশি কষ্ট হয়। সেসব মায়েদের জন্য এই এডুকেশন বোর্ড কিন্তু একদম বেস্ট চয়েস হবে। এই এডুকেশন বোর্ডের সাহায্যে বাচ্চারা কিন্তু নিজের ইচ্ছায় খুশি মনে পড়তে বসবে এবং লেখা শিখবে। আর এই বোর্ডটা পেয়ে দেখুন আমার রুফাইদা কিন্তু একদম সন্ধ্যা হতে পড়তে বসেছে। আর হ্যাঁ, এই আপুদের পেজে কিন্তু একটা স্পেশাল অফার চলছে। হবে 34 থেকে 46 সেন্টিমিটার। এই বোর্ডে কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি সব একসাথে পেয়ে যাবে। এছাড়াও যাদের বাচ্চারা ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কিন্তু চাইলে শুধু ইংলিশটাও নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অবশ্যই একটু কম হবে। শেষ করে লেখাগুলো মোছার জন্য কিন্তু সাথে খুব সুন্দর একটা মিনি ডাস্টারও দেওয়া থাকবে। আর এই অক্ষর বোর্ড থেকে একটা একটা অক্ষর তুলে কিন্তু নিজের পছন্দের নামটাও লিখতে পারবে। আমি এই সুন্দর এডুকেশন বোর্ড নিয়েছি বেবি লাইফস্টাইল এই পেজ থেকে। চাইলে আপুদের পেজটা ঘুরে আসতে পারেন। আর এখানে হোয়াইট বোর্ডের পিছনে কিন্তু একটা ব্ল্যাক বোর্ডও দেওয়া থাকবে। এর মাঝে কিন্তু চিংড়ি মাছটা অনেকটাই কষানো হয়ে এসেছে। দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ টক দই। কিন্তু এই রান্নাটায় টক দই দেওয়ার চেষ্টা করবে। টক দই দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো আসবে। এখন নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো জাল দিয়ে চিংড়ি মাছগুলো তুলে নিব। এর জন্য রান্নার ধরন কিন্তু এক এক রকম। এই জিনিস কিন্তু এক এক জনে এক এক রকম ভাবেই রান্না করে। আজকে পুচুর মা কিভাবে চিংড়ি পোলাও রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। থেকে চিংড়ি মাছগুলো তোলা হয়েছে। এখন বাকি মশলার মধ্যে দিয়ে দিব হচ্ছে পোলার চাল। এই পোলার চালটা কিন্তু আধা ঘন্টা আগে ধুয়ে ভিজে রেখেছিল। এতে করে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। এখন এই মশলার মধ্যে কিন্তু চালটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। চালটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে পরিমাণ মতো পানি। সাথে দিয়ে দিয়েছে হচ্ছে 250 গ্রামের মতো গরুর জাল করে রাখা দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিয়েছে হচ্ছে 1 চা চামচ পরিমাণ চিনি। পোলাওটা যখন পানিটা শুকিয়ে এসেছে এখন দিয়ে দিব হচ্ছে কষিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দমে রেখে দিবে 10 মিনিটের জন্য। এই যে দেখুন 10 মিনিট পরে কত সুন্দর একটা পোলাও হয়েছে। আর এখন উপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। এবার আরো 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এই তো ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন কত সুন্দর একটা পোলাও হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আর সাথে ছিল হচ্ছে চিকেন ফ্রাই। তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।